জীবনের যত প্রেম আছে কলিজায় সবটুকু নবীজিকে দিয়ে দেব তাই। বিনিময়ে যদি তার শাফায়াত পাই এ জীবনে সব ব্যথা মুছে যাবে ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ। আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। বলে দাও আজ তা আমাকে প্রতিশোধ দাবানল জ্বালাবো হেথায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। रहे मेरा मस्कन हवालिए काबा बने मेरा मदफन दियारे मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। अल्हम्दुलिल्लाहि कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद। হযরতপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অত্র এলাকার আনন্দের ধন শেখ তসিবুল ইসলাম, আজকে প্রধান অতিথির বিশেষ অতিথি আমার পাশে উপবিষ্ট, আমার জন্য একটি বটবৃক্ষ, বটগাছের ছায়ার মতো যাকে মনে করি, শুধুমাত্র খেজুরতলা বা হযরতপাড়াই নয় বরং গোটা কুষ্টিয়া জেলাতে যার পদচারণা, সুনাম, সুখ্যাতি, শ্রদ্ধেয় চাচাজান হযরতুল আল্লামা আবু দাউদ সাহেব দামাত বরকাতুহুম, আজকের প্রধান অতিথি জনাব ইমদাদুল হক রাসেল সাহেব, এবং আজকে আমাদের নয়নের মণি, যার জন্য অধীর আগ্রহে আমরা এখনো পিনপতন নিরাপত্তা নিয়ে বসে আছি, আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা হযরতুল আল্লামা মাওলানা আবুল হাসান সাহেব, বিশেষ মেহমান, এ মাহফিলের স্পেশাল মেহমান আমার বাম পাশে উপবিষ্ট, এতক্ষণ যাবৎ তন্ময় হয়ে যার কথা আপনারা শুনতেছিলেন, হযরত মাওলানা সেলিম বিন আব্দুর রহমান সাহেব সহ আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, অত্র অঞ্চলের এবং আশপাশ থেকে বহিরাগত সম্মানিত মুসল্লি একরাম এবং চুল পাকা, দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, ঘাড়ে তাজা রক্ত নিয়ে চলাফেরা করা, কাউকে পরোয়া করে না এরকম যুবক বন্ধুরা, কিছু বুঝতে চায় না এরপরেও মাহফিলে এসেছে এরকম তরুণ ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, সকলের নিকট দোয়া পাবার আশায় আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল আজ্জা ওয়াল জালালের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই কুদরতি জান্নাতের বাগানে বসবার মতো মন মানসিকতায় তৈরি করে দিয়েছেন। বাড়ি থেকে অনেক মানুষ মাহফিলের উদ্দেশ্যে বের হয়েছে ঠিকই, কিন্তু এখন পর্যন্ত এখানে এসে বসার সৌভাগ্য তারা অর্জন করতে পারে নাই। মুরগির ডিম ফুটে বাচ্চা বের হওয়া তো দেখেছেন আপনারা। মুরগির ডানার নিচে যে ডিমগুলোর উপরে তা দেয়, ওইগুলো থেকেই বাচ্চা বের হওয়ার আশঙ্কা সব থেকে বেশি থাকে। কিন্তু ওই মুরগিরই পাড়া যত ডিম থাকুক, ওগুলো যদি ডানার নিচে না থাকে তাহলে পরিপূর্ণ ফজিলত ওই ডিমগুলো অর্জন করে না। আমার এই কথাটা ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে বসবার মতো যোগ্যতা, তৌফিক, মন মানসিকতা তৈরি করে দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে আমরা আমাদের শরীরের শক্তিটুকু ব্যয় করে কলিজা ভরা ভালোবাসা এবং হৃদয় নিংড়ানো মহাব্বত দিয়ে পুরুষ মানুষের মতো কণ্ঠকে উঁচু করে আকাশ বাতাস মুখরিত করে ইমানের বলে বলিয়ান হয়ে সকলেই কালিমাতুশ শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। যত মানুষ এখানে উপস্থিত হয়েছেন সকলেই যদি ইমান থেকে আওয়াজটা আমরা বলতাম তাহলে বোধহয় আওয়াজটা আরো বেশি হতো। আপনারা কি এখানে বসতে পেরে খুব বেজার হয়েছেন? আপনারা খুশি হয়েছেন? খুশি যে হয়েছেন এটা আপনাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে। কিভাবে? ইংরেজিতে একটি কথা আছে, ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড, অর্থাৎ অন্তরের দর্পণ হচ্ছে চেহারা। দর্পণ আয়না, অন্তরের আয়না হচ্ছে চেহারা। অন্তরের মধ্যে যদি খুশির ভাব থাকে তাহলে এই খুশির প্রফুল্ল ভাব চেহারার মধ্যে প্রকাশ পাবে। তো এই খুশি মন নিয়ে যদি এই রকম আওয়াজ হয়, বেজার হলে তো কথাই বেরোতো না মুখ দিয়ে। ফুটবল খেলা দেখেছেন কোনোদিন? এখানে বোধহয় আপনারা ওই সমস্ত আজে বাজে কাজে থাকেন না, সবাই আল্লাহর ওলি পাইছি। ফুটবল খেলা কি দেখেছেন? ওই যে 4 বছর পর পর কি একটা খেলা হয়, বিশ্বকাপ। আপনারা ওয়াবদার মোড়েও তো পর্দা টাঙায় দেখেন, এখন স্বীকার না করলেও আসলে দেখেন। তো যখন গোল পোস্টের মধ্যে বল ঢুকায় দেওয়া হয় তখন উৎসুক জনতা, বিরোধী দল হোক আর সপক্ষের দল হোক, একটা জোরে আওয়াজ করে। সেই আওয়াজটা কি আমি শুনতে যাচ্ছি না এখানে, কি আওয়াজ করে, এরকম একটা আওয়াজ করে কিনা। ওই খেলোয়াড় বা কর্তৃপক্ষ কিন্তু কোনোদিন বলে দেয় নাই যে এইরকম ভাবে গোল পোস্টের মধ্যে বল চলে গেলে এইভাবে উচ্চ আওয়াজ করতে হবে। তারপরেও উৎসুক জনতাকে যেন থামাই রাখা যায় না। তো একটা গোল যদি হলে ওই রকম আওয়াজ হয়, কোরআনের মাহফিলে বসতে পেরে আমরা যে খুশি হয়েছি, এই খুশির প্রকাশটা কিভাবে করতে হবে আরেকবার সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের শানে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। দুরূদ এবং সালাম পড়ছি মানবতার মুক্তির মহান দিশারি যে রাসূলের মাধ্যমে আমরা এই পূর্ণাঙ্গ কোরআনুল কারীমটি পেয়েছি, যে রাসূলের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বতন্ত্রভাবে অনেক সূরা এবং কোরআনের আয়াত নাজিল করেছে। এর মধ্যে যে রাসূলের ভালোবাসা ছাড়া আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও নবীকে ভালোবাসো। এই রাসূলের আদর্শ হচ্ছে গোটা দুনিয়ার সমস্ত বাবা দাদাদের আদর্শ পিছনে ফেলে সর্বোৎকৃষ্ট আদর্শ, যে রাসূলের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অর্থাৎ
রসুলের আদর্শই হচ্ছে আমাদের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয় একমাত্র আদর্শ। যে রসুল যেটাকে বলেন সেটাকে আঁকড়ে ধরার হুকুম, রসুল যেটা নিষেধ করেন তার থেকে বহু গুণে দূরে থাকার হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা হাশরের ৭ নম্বর আয়াতে ইরশাদ করেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটাকে বলেন আঁকড়ে ধরো, যেটা থেকে মানা করেন এটা থেকে অনেক দূরে থাকো। যে রাসূলের শানে স্বয়ং রব্বুল আলামিন নিজে দরুদ পড়েন, ফেরেশতারাও দরুদ পড়েন, সালাত ও সালাম পড়েন। পবিত্র কোরআন সূরা আহজাবের আয়াত নম্বর ৫৬, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এর আগের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকা, নিশ্চয় আল্লাহ এবং মালাইকাগণ এই রাসূলের শানে দরুদ ও সালাম পড়ে। সুতরাং মুমিনেরা তোমরা দরুদ ও সালাম পড়ো। যে রাসূলকে গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত বার্তাবাহক হিসাবে পাঠালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আ'রাফের ১৫৮ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে মানব জাতি, তোমাদের জন্য বার্তাবাহক হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে। সে রাসূলের শানে আমরা কেউ কৃপণতা করব না, ছোট হোক বড়, নবীন থেকে প্রবীণ, মঞ্চে কিংবা মঞ্চের বাইরে সকলেই সে রাসূলের শানে ছোট্ট করে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের শুকরিয়া এবং নবীর দুরুদ ও সালামের পরে যে মানুষটিকে আজকে সব থেকে বেশি মনে পড়ছে সেটি হচ্ছে আমাদের রাহবার, আমাদের ইমাম, আমার শ্রদ্ধেয় চাচা যান, আমার শিক্ষক, আমাদের সকলের মণিকোঠায় যার জায়গাটা ছিল। আজকের মাহফিলের মাইকের আওয়াজ গোরস্থান পর্যন্ত যাচ্ছে। কবরের মধ্যে শুয়ে শুয়ে হয়তো ব্যক্তিটা বুঝতে পারছে কিনা জানি না, যাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে, কথা বলার জন্য বহু আদেশ করেছে, সবকিছু ডিনাই করেছে যে না, আপনি যে মঞ্চে কথা বলেন সে মঞ্চে আমি কথা বলার মতো যোগ্যতা রাখি না। এই মানুষটা আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন। সকলেই পড়ছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কার কথা বলছি আপনাদের বুঝতে কি আর কারো বাকি আছে? আমরা সকলেই সে মানুষটার জন্য এই জান্নাতি বাগান থেকে দোয়া করছি, আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল যেন তার করে যাওয়া সমস্ত ভালো কাজগুলো কবুল করে নেন, তার ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউসে তার আসন করে দেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, হযরতপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই কথার সাথে যদি আমি খেজুরতলা শব্দটা জুড়ে দেই তাহলে এতে কি আপনাদের খুব বেশি আপত্তি হবে? খেজুরতলা আর হযরতপাড়া দুইটা পাড়া আলাদা হতে পারে, এদের অঙ্গ দুই রকম হতে পারে, কিন্তু দেহ তো এক। এরা কেন আলাদা হয়ে যাবে? আজকে শুধুমাত্র কি হযরতপাড়ার লোকজনই এই মাহফিলটাকে জমিয়ে রেখেছে নাকি খেজুরতলার মানুষেরাও এসেছে? আমি তো চেহারাগুলো দেখতে পাচ্ছি, এসেছে না বললেও বুঝতে পারছি যে খেজুরতলার মানুষেরা এসেছে। সুতরাং হযরতপাড়া খেজুরতলা এটা আলাদা কোনো বিষয় নয়, এটা এক দেহের আলাদা অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু প্রাণ শক্তি এক। আপনারা কথা বলতে চাচ্ছেন না, ব্যাপার তো বুঝলাম না। বাড়ির থেকে কেউ নিষেধ করেছে নাকি খুবই ঠান্ডা লাগছে আপনাদের নিচে বসার কারণে? যদি মঞ্চে সবাইকে জায়গা করে দেওয়া যেত, ওই রকম ক্যাপাসিটি থাকলে না হয় বলতাম যে আসেন, মঞ্চে আসেন সবাই। সম্মানিত উপস্থিতি, অতিরিক্ত কথা না বলি, আমার পরে এখনো প্রধান মেহমান কথা বলবেন। আমি আপনাদের সামনে ওয়াজ নসিহত করার মতো তেমন কোনো যোগ্যতা নিয়ে বসতে পারি নাই। মসজিদে কথা বলি, আপনারা কি মনে হয় নামাজের জন্যই হয়তো বা বসে বসে শোনেন, নেহায়েত উঠে চলেও যেতে পারেন না নামাজ সামনে রেখে। কিন্তু আজকে আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করব, এই মাহফিলটা আমাদের নিজেদের মাহফিল। শুরুতেই দোয়া করে নিতে হয় ওই সমস্ত তরুণ যুবকদের জন্য যারা
মাসব্যাপী অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলটাকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। জানি না এই ছেলেগুলো কোন কোন মায়ের সন্তান, তবে এই মাগুলো আজকে রত্নগর্ভা। স্টেজের সামনে আমাকে দেখা যাবে, সেলিম বিন আব্দুর রহমানকে দেখা যাবে, আবুল হাসান সাহেবকে দেখা যাবে, কিন্তু আমাদের বসার পেছনে যারা বিহাইন্ড দ্য সিন, ক্যামেরার পিছনে যারা কাজ করেছে, ওই ছেলেগুলোকে এখানে দেখা যাবে না। ওরা চাইলে একটা গানের কনসার্টের আয়োজন করতে পারত, এতেও খুব সহযোগিতা যে আপনারা করতেন না এরকমটি নয়। কিছু না কিছু মানুষ অবশ্যই সহযোগিতা করত, নিজেদের উপস্থিতি দিয়ে অনুষ্ঠানটাকে জাঁকজমকপূর্ণ করে দিত। কিন্তু ওগুলো না করে সব কিছুকে উপেক্ষা করে তারা কোরআনুল কারীমের শোনার একটি আয়োজন করেছেন। এটা কি খুব বড় অপরাধ ওরা করে ফেলেছে? পিছনের মানুষগুলো বোধহয় ওই কনসার্টেরই পক্ষে। আপনারা কি মাহফিলের পক্ষে নাকি গানের কোনো আয়োজন করলে সেটা ভালো হতো না? যদিও আমার চাচাজান বলেছে যে কোনো প্রকার এই কাজ সেরে, এখন মা বোনদের উপস্থিতি সব জায়গাতেই বেশি, বাংলাদেশে তাদের সংখ্যাটাও কিন্তু এখন বেশি, জানেন নাকি আপনারা? যদিও ক্ষমতায় নাই, তারপরেও তাদের দাপট কিন্তু সবসময় বেশি। তো পরিচালক সাহেব বলছেন যে আপনাদের মহিলা প্যান্ডেলে জায়গা সংকুলন করা যাচ্ছে না, সুতরাং একটু আটোসাটো হয়ে যদি বসেন, খুব বেশি সময় আমরা নেব না, অল্প সময় আপনাদের ছুটি দিয়ে দেব। তো মা বোনদেরকে উদ্দেশ্য করে আমি বলছি, আপনারা চেষ্টা করুন যে একটু জড়সড় হয়ে বসে আরেকজনকে বসবার মতো সুযোগ করে দেওয়ার। কারণ কোরআনের মাহফিল এটা জান্নাতের বাগান, রসুলের হাদিস অনুসারে। যদি আপনি ইহসান করেন আরেকজনের উপরে, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, আল্লাহ পাক রব্বুল আলামিনও আপনাকে জায়গা করে দেবেন, সম্মানের জায়গা করে দেবেন। আর যদি পরিস্থিতি এমন হতো যে এখানে নিয়ে এসে বসানো যাবে, তাহলে করা যেত, কিন্তু এখানে তো আর তাদেরকে কোরআনের মাহফিলে আনা যাচ্ছে না। কি বলেন আপনারা? শুধু হাসলে হবে, উত্তর তো দিতে হবে, ঠিক বা বেঠিক সঠিক কোনো কথা তো বলা লাগবে আমার সাথে। কারণ আজকে আমি একটা বীজ এই হযরত পাড়ায় বপন করা দিতে হবে, এটা আপনাদের দোয়ার মাধ্যমে। এখন যদি আপনারা দোয়া করতে কৃপণতা করেন, পানি, সার, যত্ন এগুলো না নেন, তাহলে তো এটা চারা গাছ অবস্থায় মারা যাবে। সম্মানিত উপস্থিতি, বিক্ষিপ্ত কথা না বলে সরাসরি আলোচনার মধ্যে চলে যাই। আমরা আজকে আলোচনা শুনবো মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের থেকে। আমি একটা কিতাব আপনাদেরকে দেখাই, দেখেন তো চিনতে পারেন নাকি এটা কি? এটা কি? এর নাম কি? এটা আমাদের ঘরে আছে কি নাই? আছে ঠিকই, কিন্তু আপনারা যেভাবে ঠান্ডায় জমে গিয়েছেন, অথবা বাড়িতে যদি প্যারালাইসিস রোগী থাকে, ওই রকম অবস্থায় এই কোরআন শরীফটা আছে। আমার এই কথাটা কি আমি খুব বেশি ভুল বলে ফেললাম? এই যে আমি যেরকম চাদর টাদর মুড়ি দিয়ে আসছি, কোরআন শরীফের গায়ে আরো বেশি চাদর জড়ায়ে ওকে ওই তাকের উপর অথবা সেলফের উপর রেখে দেওয়া হয়েছে। কথাটা ঠিক কিনা? এই কোরআনুল কারীম থেকে কিছু কথা বলবো এজন্যই, আপনি যে কোরআন শরীফকে যত্ন করে উঠায় রেখে দিয়েছেন, এই কোরআনের পরিচয় আমাদের জানা দরকার। এই কোরআনের পরিচয় জানতে চান কে কে? একটু হাত তুলে দেখান তো। পাশে দেখেন তো কে হাত তোলে নাই যে সেই পরিচয় জানতে চায় না, এরকম কে আছে? হাতটা একটু নাড়াচাড়া করেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাতটা নামান। আপনাদের ঘুম একটু ভাঙায় দিলাম, যাতে এবার অন্তত পক্ষে কথার উত্তর দেন। কোরআনুল কারীমের পরিচয় আমরা নিজের থেকে দেব না, কোরআনের পরিচয় আমরা কোরআনের কাছ থেকেই নেব। আমি খুব সুর দিয়ে কথা বলতে পারবো না, স্ট্রেট কাট কথা বলবো, আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সুর দেওয়ার বক্তা পেছনে আসছে, ওনার কাছ থেকে আপনারা সুরে সুরে তালে তালে শুনবেন, এবং আগামীকাল তো আরো শুনবেন। কোরআনুল কারীমের কাছে যদি আমরা পরিচয় নিতে চাই, আপনাদের কি মনে হয় কোরআনুল কারীম কি তার পরিচয় দিতে পারবে?
কেউ কেউ কথা বলছেন না, সন্দেহ থাকতে পারে যে কোরআন শরীফ তো একটা শুধুমাত্র বই, এর তো কথা বলার শক্তি নাই, এ নিজে কিভাবে পরিচয় দেবে? কোরআনুল কারীম আমাদের কাছে একটা কিতাব আকৃতিতে থাকলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে হাতে মানুষগুলো গড়েছিলেন এগুলো ছিল এক একটা জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উসমান, হযরত আলী, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আবু হুরায়রা, এরকম অনেক সাহাবী ছিলেন। দুনিয়া থেকে জান্নাতি তো অনেকেই ছিলেন যারা হেঁটে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যদি জীবন্ত কোরআন দেখতে চাও তাহলে এর দিকে তাকাও। কথা কি আওয়াজ বোঝা যাচ্ছে আপনাদের? জি, কথার আওয়াজ বোঝা যাচ্ছে পেছনে? তাহলে যদি আওয়াজ বোঝা যায় উত্তর জোরে দিতে হবে। তো জীবন্ত কোরআন আমাদের মধ্যে নেই। আমরা নগণ্য ওলামা হযরত যারা রাসূলের সুন্নাহ মোতাবেক চলতে চায়, কোরআনের সঠিক কথাগুলো বলতে চায়, সব কথা সব জায়গায় বলতেও একটা সময় ভয় পাইতাম, বলা যেত না। আল্লাহ যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এজন্য আরেকবার করে আলহামদুলিল্লাহ। এবং নির্ভয়ে আজকে কথা যে বলা যাবে এর জন্যও আরেকবার শুকরিয়া আদায় করা দরকার আলহামদুলিল্লাহ। মানে এমন একটা পরিস্থিতির মধ্যে আছি, ওই মরা হাসে গুরু পাইলে যেরকম হয়, তো আমাদের পরিস্থিতিটা এরকম। আশপাশে কত মাহফিল হচ্ছে আপনারা খেয়াল করছেন? প্রচুর মাহফিল হচ্ছে। এগুলো হচ্ছে কোরআনের আগামীর দেশ, আগামীর দিন, আগামীর রাত যে কোরআনের এই বিপ্লবের একটি আভাস। কথাটা ঠিক কিনা? কোরআনুল কারীমের পরিচয় যদি আমরা জানতে চাই, কোরআনকে আমরা প্রশ্ন করি, কোরআনুল কারীম তুমি পৃথিবীতে নাজিল হওয়ার পূর্বে কোথায় ছিলে? কোরআন কি পারবে এর জবাব দিতে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা বুরুজের শেষ আয়াতে বলছেন, শেষ দুই আয়াত, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। দুনিয়াতে কোরআনুল কারীম নাজিল হওয়ার পূর্বে লাউহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছিলেন সম্মানিত ফলকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনুল কারীম কোন মাসে নাজিল হয়েছে? এই মাসের কথা কি আছে কোরআন শরীফে? কোন মাস? জানুয়ারি না ফেব্রুয়ারি? জি, আপনারা তো সবই জানেন, আপনাদের কি ওয়াজ শোনাবো আর? পবিত্র কোরআনুল কারীম সূরা বাকারা আয়াত নম্বর 185 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে এই কোরআনুল কারীমকে নাজিল করেছি। কোন মাসে? সকলেই আওয়াজ করে উত্তর দেন, কোন মাসে? কারণ ওয়াজ তো আজকে বুঝে নিয়ে যেতে হবে। ওয়াজ যদি খাল পার না হয় তাহলে ওই ওয়াজ শুনে কোনো লাভ নাই। বড় চাচা একটা গল্প শোনাতেন, নাতি ছেলে আর দাদা ওয়াজ শুনতে এসেছে, কিন্তু ওয়াজ কিন্তু খাল পার হয় না। খাল পার হওয়ার সময় দাদা হাঁটুর উপরে কাপড় উঠায় ফেলে। তো নাতি ছেলে বলল যে এতক্ষণ ওয়াজ শুনলে আর তুমি এখন ফরজ তরক করে খাল পার হচ্ছ? দাদা বলছে, এতদিন ওয়াজ শুনি, ওয়াজ শুনতে শুনতে চুল দাড়ি সাদা হয়ে গেল, কোনোদিন এই ওয়াজ কিন্তু খাল পার হয় নাই। আমি অত সুন্দর করে গল্পগুলো বলতে পারবো না, শুধু একটু মনে করায় দিলাম যে ওয়াজটাকে বুঝে নিয়ে যেতে হবে। কোরআন শরীফ পৃথিবীতে নাজিল হওয়ার পূর্বে কোথায় ছিল? লাউহে মাহফুজে, সূরা বুরুজের শেষে পাবেন। এবং রমজান মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এখন যদি প্রশ্ন করা যায়, কোরআনুল কারীম কি দিনে নাজিল হয়েছে নাকি রাতে? একজন বলছে রাতে, কারণ উত্তরটা তো আমিই দেব। পবিত্র কোরআনুল কারীম সূরা কদর, এই সূরার প্রথম আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, মহিমান্বিত রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছে। এখন যদি প্রশ্ন করা যায়, আচ্ছা লাউহে মাহফুজে ছিলে, রমজান মাসে এসেছো, রাতের বেলায় এসেছো, কার পক্ষ থেকে কোরআনুল কারীম এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিন্তু এটা আয়াত দ্বারা স্বীকৃত। বুঝে নিতে হবে, সূরা তহার 4 নম্বর আয়াত,
আল্লাহ পাক বলেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, আল্লাহ রাব্বুল আলামিন যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন তার পক্ষ থেকেই এসেছে এই কুরআনুল কারীম। আপনারা কি বলবেন? পাশে হুজুর বসে সুবহানাল্লাহ পড়ছে আর আপনারা চুপচাপ বসে থাকছেন। আমি তো আগেই বলেছি যে প্রফেশনাল ওয়াইজিনরা যেভাবে মাথায় রাখে আমি তো ওটা পারবো না। আমি আপনাদের সাথে একটু গল্প করব, বাপ ছেলের সাথে যেভাবে কথা বলে, চাচা ভাতিজার সাথে যেভাবে কথা বলে, এই গল্প করে আমি প্রধান বক্তার কাছে ছেড়ে দেব, উনি আপনাদেরকে মডিফাই করবেন। তো আমাকে তো এতটুকু সুযোগ দেওয়া যাবে? জি ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে কোরআনুল কারীম এসেছে। কোরআনুল কারীম নাজিল হয়েছে কার উপরে? এই জবাব পবিত্র কোরআন সূরা মুহাম্মদ আয়াত নম্বর 2 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ আহুয়াল হাক্কু মির রাব্বিহিম, সত্য সম্মিলিত কিতাব যেটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়তে মন চায় না? কোরআনুল কারীম কি নিয়ামত, এটা যদি আমরা বুঝতাম তাহলে এই যে বারবার সুবহানাল্লাহর কথা বলা লাগতো না। তাহলে কোরআনুল কারীম পর্যায়ক্রমে পৃথিবীতে আসলো। দুনিয়াতে আসার পর কোরআন শরীফ কি একা হয়ে গিয়েছে নাকি সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিয়েছেন? কোরআনুল কারীম সংরক্ষণ করার দায়িত্ব এটা আমাদের মতো হুজুরদের উপর আল্লাহ ছেড়ে দেন নাই। কারণ আমরা মানুষ, অতীতে ভুল করি, বর্তমানে ভুল করে যাচ্ছি এবং ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নিতে আরো বড় ভুল করি। আর আল্লাহ তাআলা মানুষদেরকে খুব কম ইলম দিয়েছেন, একেবারেই সামান্য জ্ঞান দিয়েছেন। পবিত্র কোরআন সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 85 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলান, মানুষদেরকে একেবারেই সামান্য থেকে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। তো নিজের জ্ঞান দিয়ে মানুষ নিজের জীবন পরিচালনা করতেই ভুল করে, আর আল্লাহর কোরআনুল কারীম এটা দায়িত্ব নিয়ে রাখতে গেলে তো একেবারে লেজে গবরে অবস্থা হয়ে যাবার কথা। পবিত্র কোরআনুল কারীমের সূরা হিজর, এই সূরার 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই কোরআনুল কারীমকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন। আরেকবার পড়ি সুবহানাল্লাহ। কোরআনুল কারীম পৃথিবীতে আসলো, আল্লাহ পাকও দায়িত্ব নিলেন। এখন আমাদের করণীয় কি? কোরআনের কাছে যেতে হলে অপবিত্র অবস্থায় যাওয়া যাবে? জি, যখন মন চায় যেভাবে মন চায় কোরআন শরীফকে কি ধরা যাবে? সুতরাং কোরআন যেভাবে সম্মানিত পবিত্র জায়গা থেকে এসেছে আর মহাপবিত্র মহামহিম মহাপবিত্রময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে এসেছে, সুতরাং অপবিত্র হয়ে কোরআনের কাছে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে বলে দিচ্ছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় একে স্পর্শ করা। প্রথম পবিত্রতা হচ্ছে ঈমানের পবিত্রতা। আমরা এখানে অমুসলিম কেউ আছি নাকি? সবাই ঈমানদার, সুতরাং ওই দিক থেকে আমরা পবিত্র। দ্বিতীয় পবিত্রতা হচ্ছে তাহারাত। দ্বিতীয় পবিত্রতা নাপাকি থাকলে কোরআনের কাছে যাওয়া যাবে না, পবিত্র হয়েই যেতে হবে। এখন কোরআনের কাছে যাওয়ার ভয়তে কি আমরা পবিত্রই হব না? কোরআনের কাছে যাওয়ার ভয়তে কি আমরা পবিত্রই হব না? সারা জীবন নাপাকি কি থেকে যাব? এটা একটা বিতর্কিত কথা যদিও, এজন্য আমি এই ব্যাপারে আর বেশি কথা বললাম না। এখন কোরআনুল কারীম যদি আপনি তেলাওয়াত করতে চান, কোন পদ্ধতিতে কোন নিয়মে তেলাওয়াত করতে হবে কোরআন শরীফ এটাও আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। পবিত্র কোরআনুল কারীম সূরা আন-নাহল আয়াত নম্বর 98 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইযা ক্বরাতাল কুরআন ফাসতাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআনুল কারীম তেলাওয়াত করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শয়তান হতে পানাহ চাইতে হবে। পানাহ চাইতে হবে কার থেকে? শয়তান কি আপনার আত্মীয় হয়? কথা বলছেন না যে? কার থেকে পানাহ চাইতে হবে? শয়তান এখানে আছে? শয়তান কি এখানে আছে?
মানে আছে কি না এটাও বলতে পারছেন না, কারণ চোখে তো দেখা যাচ্ছে না। শয়তান আছে। শয়তানি কাজ যেখানে করা হয় শয়তানের সেখানে লাগে না। শয়তানি কাজ যেখানে করা হয় ওই জায়গায় কি শয়তানের দরকার আছে? কিন্তু ভালো কাজ যেখানে করা হয় এই জায়গায় শয়তানের দরকার আছে শয়তানি করার জন্য। এই কথাটা ঠিক কিনা? সুতরাং শয়তান আপনাদেরকে অনেক ভাবে খোঁচা দেবে যে না এর কথা তো প্রতি জুমায় শোনা হয়, তো আজকে না শুনলেই বাকি। আবার এত শীতের মধ্যে এই কনকনে ঠান্ডা চাদর মুড়ে দিয়ে বসা মাটির উপরে, এর থেকে বাড়ি যায় ঘুম পাড়াটা সব থেকে ভালো। এরকম অনেক কথাই অসোয়াশা দেবে। কিন্তু আমি আগেই বলেছি আপনাদের কাছ থেকে আমি সময়টা চেয়ে নিয়েছি, সুতরাং আপনাদের খারাপও যদি লাগে তারপরেও আমার জন্য হলো এখানে বসে থাকতে হবে। আপনারা কি রাজি আছেন? এতক্ষণ যাবত আমি যে কথাগুলো বলছি এগুলোকে কানের মধ্যে ঢুকছে, অন্তরে হয়তো আঘাত করতে পারছে না, তারপরে অন্তত পক্ষে কান দিয়ে ঢোকান। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম তেলাওয়াতের পূর্বে আমাদের কি পাঠ করতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর নিকট পানাহ চাইতে হবে। এখন কোরআনুল কারীম আপনি কোন পদ্ধতিতে তেলাওয়াত করবেন এর উত্তর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা মুজাম্মিল এই সূরার 4 নম্বর আয়াত দ্বারা দিয়ে দিচ্ছেন, ওয়ারাত্তিল কুরআনা তারতিলা। কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে তারতিলের সাথে, অর্থাৎ থেমে থেমে। মন যেভাবে চায়, যে সুরে ইচ্ছা করে, মন চাইলেই মনের চাহিদা অনুযায়ী কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে না। কারণ কোরআন এসেছে কার পক্ষ থেকে? সকলেই বলতে হবে, কোরআন এসেছে কার পক্ষ থেকে? তেলাওয়াতের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন কে? সুতরাং হুকুম মানতে হবে কার? কোরআনের ভিতরে হুকুম দিয়ে ঠেসে রেখেছেন কে? কোরআন কার কিতাব? সংরক্ষণ করার দায়িত্ব কার? সুতরাং নিয়ম নীতিও মানতে হবে কার? আল্লাহ। তাহলে আপনারা বুঝতে পারছেন আশা করি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা বিষয় বলে দিচ্ছেন যে কোরআন শরীফ কিভাবে তেলাওয়াত করতে হবে, আউযুবিল্লাহ পড়তে হবে, তারতিলের সাথে পড়তে হবে। এখন কোরআন শরীফে তো ৬০০০ এর অধিক আয়াত, ১১৪টা সূরা, ৫৪০টা এর বেশি রুকু, ১৪টা সিজদা। এখন আপনি কিভাবে তেলাওয়াত করবেন, কোন জায়গা থেকে তেলাওয়াত করবেন, এরকম একটা সন্দেহ জাগে কিনা যে আমি কোরআন শরীফটা শুরু করব কোন জায়গা থেকে? এত বড় কিতাব। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, সূরা মুজাম্মিল আয়াত নম্বর ২০। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার যেখান থেকে সহজ হয় সেখান থেকে তুমি কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় উপস্থিতি, কোরআন শরীফ তেলাওয়াতের নিয়ম নীতি কোথায় ছিল, কিভাবে হলো, কিভাবে দুনিয়াতে আসলো, রাতে না দিনে সব কিছু দেওয়া হয়ে গেল, পরিচয়ও দেওয়া হয়ে গেল, কার উপরে নাজিল হয়েছে সব দেওয়া হয়ে গেল। এখন আসেন, যদি আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে এর হুকুমকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি পুরস্কার রাখছেন এটা জানা দরকার কিনা? পুরস্কারটা হচ্ছে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি আমরা কোরআনের এই রাজকে কায়েম করতে পারি, কোরআনের হুকুমকে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া আখিরাতের সমস্ত চিন্তাকে দূরে সরিয়ে রেখে আমাদের নিশ্চিন্ত মনে জান্নাতে হিসাবে কবুল করে নেবেন। সকলে খুব খুশি হতে পারলেন না, কারণ কোরআন শরীফের পক্ষে আমরা স্লোগান দিলেও আসলে সবাই কোরআন শরীফের পক্ষের লোক না। পেছনের লোকগুলো বোধহয় ওই পক্ষে, ওই জন্য তারা ঠিক বললো, সামনের গুলো চুপ থাকলো। আমি যে কথাটা বললাম এটা ঠিক না সঠিক? মানে ভুল হওয়ার তো কোনো চান্স নাই, তাই ঠিক অথবা সঠিক অপশন দুইটা। কোরআনের পক্ষে আমরা সময় দিতে রাজি, শ্রম দিতে রাজি, কিন্তু কোরআন বাস্তবায়ন হোক এটা আমরা সকলে চাই না। কোরআন পৃথিবীতে কি উদ্দেশ্যে এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা ইব্রাহিম
এই সূরার প্রথম আয়াতে ইরশাদ করেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। মানব রচিত যত মতবাদ রয়েছে, এই সমস্ত মতবাদের অন্ধকারাচ্ছন্ন মানুষদের থেকে কোরআন এসেছে হেদায়েতের নূরের দিকে ডাকার জন্য। আরেকবার পড়ি সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ কি আমাদের ঘরে আছে, আমাদের সামনে আছে? এই কোরআনের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? অল্প না বেশি? বেশির জায়গা থেকে আরেকবার আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কোরআন যদি আমরা দুনিয়াতে মেনে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী নুসরত আমরা পাবো, গায়বী সাহায্য পাবো। সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে আমাদেরকে প্রোটেকশন দেবেন। পবিত্র কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈলের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কোরআন ওয়া ইযা ক্বারা'তাল কোরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যারা পাঠ করে, নিত্য পাঠনীয় বস্তু হিসাবে রাখে, এর উপরে আমল করে, এটাকে বাস্তবে রূপ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন শত্রু এবং কোরআনের পক্ষে মানুষের মধ্যে একটা পর্দা করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সূরা লাহাব নাজিল হলো, কোন সূরা? আপনারা অনেকে তাব্বাত ইয়াদা বলে থাকেন। এই সূরা যখন নাজিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচী আবু লাহাবের স্ত্রী, ওনার নাম কি আপনারা জানেন? জি, কি নাম? অনেকে জানেন, আমি জানি কিনা এটা জানার জন্য আপনারা উত্তর দিতে চাচ্ছেন না। উম্মে জামিল বা উম্মে জামিলা যেটাই বলেন না কেন, উনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাগরেদরা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব এগুলো তেলাওয়াত করে বেড়াচ্ছে, উম্মে জামিল বলেন, এত বড় সাহস মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার স্বামীর নামে এত বড় কথা বলে। কারণ ওনার স্বামী তো সাধারণ মানুষ ছিলেন না। মক্কায় আবু লাহাব কি আমার আপনার মতো সাধারণ নাগরিক ছিলেন নাকি কি ছিলেন? কি ছিলেন? উনি কি আবু লাহাব কি আপনাদেরও নেতা? মনে হচ্ছে আবু লাহাব পালায়ে গেছে, এইজন্য আপনারা মুখ বন্ধ করে বসে আছেন, তার কথা মুখে আনতে লজ্জা বোধ করছে, এরকম কিছু নাকি? নাকি আপনাদের আত্মীয় হয়? তো এত কিছু যদি না হয়, এরকম একটা নিকৃষ্ট মানুষের নাম তো খুশির সাথে নিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যার ধ্বংস নিজে চেয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, শুধু ওর ধ্বংস না, ওর দুইটা হাতও যেন ধ্বংস হয়ে যায়। আরেকবার পড়ি সুবহানাল্লাহ। এই আবু লাহাবের স্ত্রী এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টাইট দেবে, এজন্য মুহাম্মদকে খুঁজে বেড়াচ্ছে, অথচ মুহাম্মদ আবু বকরের পাশেই বসা, দেখতে পাচ্ছে না কোরআনের বদৌলতে। কার বদৌলতে? কোরআনের বদৌলতে। এজন্য যারা কোরআনের উপর আমল করবে, শত্রুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ফেলে দেবেন। কোরআনুল কারীমের এই পরিচয় শেষে এই কথাটি বলতে হয়, কোরআন পৃথিবীতে থাকবে শুধুমাত্র অন্যান্য ধর্মীয় গ্রন্থের মতো নয়, বরং একটা পাকাপোক্ত চ্যালেঞ্জ দিয়ে পৃথিবীর বুকে কোরআনুল কারীম এখনো টিকে আছে, আগামীতেও টিকে থাকবে। যতদিন কোরআন থাকবে ততদিন এই সাজ সজ্জাময়, এই রঙের পৃথিবী থাকবে। কোরআনুল কারীমের ছাপাগুলো উঠে যাবে, এই পৃথিবীও শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআনুল কারীম নাজিল হয়, আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামকে বহু মানুষ তারা ডিনাই করত, যে এটা কবির কাব্য, গণকের গণনা ইত্যাদি এই সমস্ত কথা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জমূলক একটি আয়াত কোরআনুল কারীমে নাজিল করলেন। পবিত্র কোরআন সূরা বাকারার 23 নম্বর আয়াত, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে এই কোরআনুল কারীমের ন্যায় আরেকটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। এই কোরআনুল কারীমের একটা
সূরা তোমরা পারলে বানায় নিয়ে এসে উপস্থাপন করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানানোর কথা বললেন। পবিত্র কোরআনুল কারীমের সর্বকনিষ্ঠ একটা সূরা আছে, সবথেকে ছোট সূরা। এই সূরার নাম কি? আপনারা কোরআন শরীফ পড়েন না? এখানে যারা এসেছেন সবাই কি বেনামাজি? সর্বকনিষ্ঠ মানে সবথেকে ছোট সূরা, এই সূরার নামটা কি বলেন? এটা আমিও জানি, কিন্তু আপনাদের মুখ থেকে শুনবো। সকলে আওয়াজ করে বলতে হবে কোন সূরা। জোর হলো না, আরো জোরে, জোরসে বলো, তালে তালে, আরেকবার, সবাই মিলে। কোন সূরা? সূরা কাউসার। এই সূরা যখন নাজিল হলো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা যদি কারোর মুখস্থ না থাকে, এই লোকটার নাম আদৌ মুসলমানের খাতায় আছে কিনা এটা আরেকবার পরখ করে দেখা দরকার। এই জন্য আমি হাত তুলতে বললাম না যে এই সূরা মুখস্থ নাই, কার কার হাত তোলেন। যদি লজ্জা থেকে থাকে, মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, অন্তত পক্ষে এই সূরাটা অন্তত মুখস্থ করে পারা যাবে তো ইনশাআল্লাহ। আর এমনি তো আপনারা তো জানেনই, অনেক কথা জিজ্ঞাসা করার আগে আপনারা যেহেতু বলছেন সূরা কাউসার মুখস্থ থাকবে না, এরকম মানুষ খুঁজে পাওয়া কঠিন। অন্তত পক্ষে হযরত পাড়া খেজুরতলায় তো পাওয়াই যাবে না। এই সূরা যখন নাজিল হলো, অতি উৎসাহী একজন সাহাবী, কারণ উনি আগে থেকেই জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছে, যদি তোদের সামর্থ্য থাকে একটা সূরা তোরা বানায় নিয়ে আয়। যে কোরআন শরীফকে মিথ্যা কথা বলা, আর মুহাম্মদ এটা বানায় বানায় বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই সাহাবী উনি মক্কাতুল মুকাররমার কাবার যেই গিলাফ থাকে, ওখানে সূরা কাউসারের 2টা আয়াত উনি লিখলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তৃতীয় আয়াতে জায়গায় জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখে আসলেন। মদিনায়, এই মক্কাতে এবার উনি ঘোষণা দিয়ে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো সূরা বানানোর চ্যালেঞ্জ করেছে, আমি চ্যালেঞ্জ করলাম যদি সামর্থ্য থাকে কোরআনুল কারীমের সমমানে এর যে গাণিতিক গাঁথনি, এর যেই শব্দ শৈলী, এর যে ভাষা শৈলী, এর যে অলংকার সমৃদ্ধ সাহিত্য, এর সমপরিমাণ একটা আয়াত পারলে তোমরা বানায় নিয়ে আসো। কাফেরদের মধ্যে তো তোলপাড় অবস্থা, কারণ মুসলমানের সাথে যখনই কোরআনুল কারীম নাজিল হওয়া শুরু হয়েছে, কাফেরদের সাথে বিরোধটা আস্তে আস্তে বড় হচ্ছে। যদি তারা এর মোকাবেলা করতে পারে তাহলে তো ওরা জিতে যাবে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকেই যে বলেছেন যে কোরআন শরীফ এর সূরা বানানোর চ্যালেঞ্জ শুধু মানুষের জন্যই নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা বানী ইসরাঈলের 88 নম্বর আয়াতে মানব এবং জিন এই দুই জাতিকেই আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন। আমরা ছাড়াও আরেকটা জাতি পৃথিবীতে বর্তমানে বসবাস করে, এর নাম কি? জিন। এটা আমরা নিজেদের চোখে সচক্ষে ওদের আসল রূপ দেখতে পাই না, এখানে থাকলেও থাকতে পারে, মসজিদের মুসল্লি হলেও হতে পারে, ভালো জায়গায় খারাপ জায়গায় সব রকম অ্যাক্টিভিটিস তাদের থাকলেও থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ক্ষমতা দিয়েছেন বিধায় ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু মানুষেরাই ইবাদত করবে তা নয়, জিনরাও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা বানী ইসরাঈলের 88 নম্বর আয়াত, কুল্লা ইনজিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতুকা বিমিসলি হাযাল কুরআন। ম্যানকাইন্ড এবং জিনকাইন্ড দুই জাতিকেই চ্যালেঞ্জ করে বললেন যদি সামর্থ্য থাকে কোরআনের একটা সূরা বানায় নিয়ে আসো। মক্কার কাফেরেরা সর্বোচ্চ চেষ্টা করে তাদের কবি গুরু, তার নাম ছিল লাবিদ। কি নাম? আপনারা বোধহয় ঘুম এসে গেছেন। এই কবির নাম হচ্ছে কবি লাবিদ। কবি লাবিদের কাছে তারা আরজি পেশ করলো, মান ইজ্জত এবার রাখতেই হবে, অন্তত পক্ষে সূরা কাউসারের
শেষের একটা ছোট্ট আয়াত তোমাকে তৈরি করেই দিতে হবে। এটা আমাদের রাষ্ট্রপক্ষের অর্ডার, কারণ তখন তো রাষ্ট্রপক্ষ পাওয়ারে, আর কোরআন শরীফ হচ্ছে মজলুম কিতাব। কবি লাবিদের কাছে যখন তারা গেলেন, কবি লাবিদ তার সর্বোচ্চ চেষ্টা, দিন রাত সমস্ত খাটনি করে সূরা কাউসারের শেষে একটা আয়াত ঠিকই বসালেন, কিন্তু তখন কবি লাবিদ আর শুধু লাবিদ থাকলেন না, বরং উনি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আয়াতটা না শুনে সুবহানাল্লাহ পড়ে ফেললেন। আয়াতটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই ইন্না শানিআকা হুয়াল আবতার এই জায়গায় কবি লাবিদ লিখে দিলেন লাইসা হাদা মিন কালামিল বাশার, নিশ্চয় এটা মানব রচিত কোনো কথা নয়, মানুষের রবের পক্ষ থেকে এই কথা এসেছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাদা মিন কালামিল বাশার। অর্থের মিল নাই, কিন্তু শব্দের গাঁথনির একটা মিল আছে। মিল হলো কি হলো না? মিল হলো। আপনারা কথা তাহলে বুঝতে পারছেন। সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীম আমার রাসূলের উপরে নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং রাসূলের রিসালাতের সবথেকে বড় সাক্ষ্য হচ্ছে এই কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাদের মধ্যে যেই সূরাটি আমার খুতবার শুরুতে পড়ার চেষ্টা করেছি সেটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কলাম। এই সূরাটা 29 নম্বর পারায় অবস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শানে সূরাতুল কলাম নাজিল করেছেন। এই সূরা এমন একটি সূরা, যদি কেউ রাসূলের রিসালাত বুঝতে চায়, রাসূলের রিসালাত, রাসূলের তারবিয়াত, রাসূলের তাহারাত, রাসূলের পবিত্রতা যদি কেউ জানতে চায়, তাহলে সূরাতুল কলাম পড়ে দেখতে পারে সে। সূরাতুল কলাম একটা কলমের নাম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এঁটে দিয়েছেন। সূরা কলামের শুরুতে আল্লাহ রব্বুল আলামিন কসম করছেন কলমের, এবং যেই কলম দিয়ে লেখা হয় এর কসম। এখন আমরা লেখার ক্ষেত্রে যেই কলম ব্যবহার করি এই কলমের কসম নয়। কোরআনের বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। কোথাও কসম করেছেন ওয়াশ-শামস, সূর্যের কসম, ওয়াল কামার, চাঁদের কসম, ওয়াল লাইল, রাতের কসম, ওয়ান নাহার, দিনের কসম, ওয়াল আসর, সময়ের কসম। এরপরে কোথাও কোথাও কসম করেছেন ওয়াল ফাজর, ফজরের কসম। কোথাও কসম করেছেন ওয়াত-তিন, তিনের কসম, ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম। এরকম অনেক কসম করেছেন, কিন্তু সমস্ত কসম একদিকে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের শানে যেই বর্ণনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এর কসমের মান সব থেকে বেশি। অন্যান্য যত কসম রয়েছে সমস্ত কসম একদিকে, আর আল্লাহর দেওয়া এই যে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এই কলমের কসম হচ্ছে আরেক দিকে। কথা আপনারা বুঝতে পারছেন না বোধহয়। এই কলমটা কোন কলম? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানালেন এই কলমটি হচ্ছে পৃথিবী সৃষ্টিরও অনেক আগে। মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম তারা জানাচ্ছেন পৃথিবী সৃষ্টিরও প্রায় 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন একটি কলম তৈরি করেছিলেন। কি তৈরি করেছিলেন? কলম। এই কলমের কথা কিভাবে জানলাম রাসূলের কাছ থেকে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন আলেম ছিলেন যার কাছে দুনিয়া সৃষ্টির আগের কথাও রয়েছে, দুনিয়া সৃষ্টির পরের কথাও রয়েছে। কথাটা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর,
আবুল হাসান সাহেবের আগমন, প্রধান মেহমানের এলাকাবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, ছোট্ট হাদিসটা বলেই হযরত যেহেতু এসে পড়েছেন, প্রধান মেহমানকে বসিয়ে রেখে আমি আর আপনাদেরকে বিরক্ত করতে চাচ্ছি না। হাদিসটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একটি কলম তৈরি করেছিলেন। এই কলমের কসমই সূরাতুল কলামের প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, এবং এই কলমের কসম করার পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালিগালাজ করেছে, এদের গালিগালাজকে ধামা চাপা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং তার হাবিবুল্লাহর প্রশংসা করেছে। আজকে আমরা যারা বড় জামা পরি, মুখে একটু দাড়ি রাখার চেষ্টা করি, মাথায় পাগড়ি টুপি পরার চেষ্টা করি, দুনিয়ার একদল বুদ্ধিজীবী মানুষও আমাদের কি বুদ্ধিমান বলে না পাগল বলে? এখান দিয়ে অনেক গাড়ি যাচ্ছে, অনেক মানুষ হেঁটে যাচ্ছে, তারা নিজেরাও বলা বলি করছে, দেখো এই ঠান্ডার মধ্যে পাগলের মতো বসে থাকার কি দরকার। আসলে তারা যদি বুঝতো যে এই পাগলামির ফল কার কাছে, তাহলে তারাও এরকম পাগল হতে রাজি হতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমি কোরআনুল কারীমের পরিচয় দিয়ে যে কথাটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি, যে কোরআন শরীফ প্যারালাইসিস অবস্থায় রয়েছে আমাদের ঘরে। এতদিন কোরআনের কথা মুক্ত কণ্ঠে উচ্চ আওয়াজে বলার সুযোগ হয় নাই, কণ্ঠ চেপে ধরার অনেক মানুষ ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এজন্য আমার পরিচয়ের সাথে সাথে আজকে কোরআন শরীফের সাথে একটু পরিচয় করিয়ে দিলাম। আপনারা কি খুব বিরক্ত হয়েছেন? আমি জানি আপনাদের মন জয় আমি করতে পারি নাই। মন জয় করার জন্য আমরা প্রধান মেহমান নিয়ে এসেছি, উনি আপনাদেরকে এমন কথা বলবেন যেটা আপনাদের হৃদয় জয় করতে সক্ষম হবে। আর আমি তো হলের ছেলে, এজন্য একটু গল্প করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত কথার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। অনেকের চাহিদা থাকলেও যেহেতু প্রধান মেহমান এসে গেছেন, তাকে বসিয়ে রেখে বেয়াদবিমূলক আর কথা বলা যাবে না, এবং আগামীকালও আমাদের আরেকটা প্রোগ্রাম আছে। সুতরাং আজকেই যদি রাত করে কাজ হয়ে যায়, তাহলে কালকের প্রোগ্রাম তো আমরা জমজমাট করতে পারবো না। যেহেতু আমি ঘরের ছেলে, আমি তো বাইরে যাচ্ছি না, যখন টাকা যাবে তখনই পাওয়া যাবে। সুতরাং কথা হবে আগামীতে। আজকে আমি শেষ যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, আজকে মোহাম্মদ সাদ নামক এই বীজটি হযরত পাড়ার জমিনে বপন করা হলো। এই বীজটি আজকে অঙ্কুরিত হয়েছে, এই বীজের অঙ্কুশ আজকে দেখা গিয়েছে। সুতরাং এই অঙ্কুশকে চারা গাছে পরিণত করার দায়িত্ব কিন্তু আপনাদেরই। আপনারা কি এটা খুব বড় দায়িত্ব হয়ে যাচ্ছে? আর এই চারা গাছকে বড় করবার জন্য যে সার মাটি লাগবে সেটি হচ্ছে আপনাদের দোয়া। আপনারা কি আমার জন্য দোয়া করবেন? যদিও আমি দোয়া পাবার যোগ্য নই, তারপরেও আপনাদের কাছে দোয়ার ভিখারি আমি। আপনারা অন্ততপক্ষে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন যে মানুষটার আসনে আমাকে বসিয়েছেন, নিজের সম্মান বড় হোক এটা চাই না, ওই মানুষের সম্মান যেন আমি রাখতে পারি। আর প্রধান মেহমানকে সাক্ষী রেখে একটি কথা বলে যেতে চাই, সেটি হচ্ছে আমাদের হৃদয়ের মনি। আজকে হযরতপাড়ায় ঈদের আমেজ, কিন্তু তারপরেও সকলের মনে যেন একটা, মনের গহীন কোণে একটা আবেগ, একটা ব্যথা রয়ে গিয়েছে। আজকে যদি মাওলানা ইনামুল হক শাফি সাহেব সুস্থ থাকতেন, আজকে উনি হতেন আমাদের প্রধান মেহমান। কথাটা ঠিক কি? কিন্তু উনি আমাদের মাঝে আছেন, কিন্তু ঘুমন্ত অবস্থায় আছেন। আমরা যেন দোয়ার সময় ওই মানুষটাকে ভুলে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত কথার উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলের জন্য দোয়া করে আমি গুনাহগার দোয়া চেয়ে